ডুমুরিয়ায় কালীতলা সরকারি খাল ভরাট করে তৈরি হয়েছে আবাসিক এলাকার রাস্তা ও বিভিন্ন স্থাপনা। এজন্য দেখার কেউ নেই। পানি নিষ্কাশন একমাত্র খালটি আটকে পড়ায় স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়তে যাচ্ছে বিলফলা এলাকা। অবৈধ দখল উচ্ছেদ করে দ্রুত খাল পুনঃখননের দাবি এলাকাবাসীর। অস্তিত্ব নাই, আর খাল তো বোঝা যাচ্ছে না। এখানে যে খাল আছে তো এখানে দেখে কেউ এসে বলতে পারবে না যে এখানে খাল আছে। সব এই যে ফ্লাডিংয়ের রাস্তা হয়ে গেছে, এই এখানে কেউ এসে দেখে বলতে পারবে না যে এখানে যে খাল ছিল। খালে সচেতন হলে আমাদের এলাকার যে জলবদ্ধতা, দ্রুত জলবদ্ধতা নিরসন হতো। আমাদের গের বেরি সব তলায় যাচ্ছে। রাজবাগ এলাকা থেকে মোস্তফার মোড় পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্যের কালীতলা খালটি বর্তমান আবাসিক ব্যবসায়ীদের করাল গ্রাসে বিলীন হতে যাচ্ছে। এই খাল দিয়ে বিলভাবলা মৌজার পানি রায়মহল সুলিশ গেট হয়ে ময়ূর নদী দিয়ে নিষ্কাশন হয়ে থাকে। গত কয়েক বছর ধরে খালটি দখলের মহোৎসব শুরু হয়। 35 থেকে 45 ফুট পর্যন্ত প্রশস্ত খালটি বর্তমানে ছোট নালায় পরিণত হয়েছে। কোথাও 10 ফুট, কোথাও 60 ফুট বা কোথাও তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। খাল ভরাট করে আবাসিক এলাকার রাস্তা, বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। দখলদাররা প্রভাবশালী হওয়ায় ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পায় না। অদৃশ্য শক্তির বলে আবাসিক ব্যবসায়ীদের খাল দখলের মহোৎসব অব্যাহত রয়েছে। এ কারণে প্রতি বছর বৃষ্টির মৌসুমে জলাবদ্ধতার কবলে পড়ছে বিলভাবলা মৌজার খয়রাতলা, ভাঙাড়িবিটা, বিলভাবলা মুসলমানপাড়া, ফুলইমারি সহ বটিয়াঘাটা উপজেলার রাজবাদ ও আলাইপুর এলাকা। এদিকে প্রভাবশালীদের বিরুদ্ধে কথা বলে বিভাগে পড়েছে গুডুদে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম। আমাদের কালীতলা যে খাল, অর্থাৎ আমাদের রাজবাদ থেকে আমরা যেটা খনন কাজ আপাতত চালাচ্ছি টিআরকা ভিখার মাধ্যমে, ওর পর থেকে আমাদের কালীতলা যে মন্দির আছে, মন্দির থেকে আমাদের মোস্তফার মোড় পর্যন্ত এই কালীতলা খালটা কোথাও 48, কোথাও 46, কোথাও 40, এইভাবে খালটা আসছে। কিন্তু বিভিন্ন ল্যান্ড ব্যবসায়ীদের কবজায় থাকার কারণে খালটার অস্তিত্ব কোথাও আছে, কোথাও নেই। অর্থাৎ এটা খননটা করলে আমাদের জলমা ইউনিয়নের যে পানিটা আমার গুটুদি ইউনিয়নে প্রবেশ করে, সেটা এই খাল দিয়ে ডাইরেক্ট ময়ূর নদীতে পড়তে পারত। আমি যখন পরিষদে ছিলাম তখন আমি আমাদের ইউনো মহোদয়কে বলেছিলাম যে আমাদের টিআরকা বিঘার থেকে আর লাখ 20 টাকা দিলে আমরা এই খালটা সম্পূর্ণ খনন করতে পারতাম। তা যা হোক, উনি সেটা দেননি। আমি আশা করব যে স্থানীয় প্রশাসন আমাদের এই খালটি অতি জরুরিভাবে খনন করে দিলে আমাদের এই জলমা ইউনিয়নের পুরো পানিটা এই পাশে বের হইলে আমাদের জনগণের বিশাল উপকার হবে। যেহেতু এদিকে আবাসন প্রকল্প বেশি হয়ে গেছে এবং আবাসিক এলাকাও ঘরবাড়ি বেশি হয়ে গেছে, তাদের জলবদ্ধতার থেকে উন্মুক্ত করার জন্য এই খালটা অতিশয় জরুরি খনন প্রয়োজন। স্থানীয় কিছু জমি ব্যবসায়ী ও প্রভাবশালী লোকজন কালীতলা খাল দখলের চেষ্টা করেছে, যেটা প্রশাসনের নলেজে আছে। ধারাবাহিকভাবে অবৈধ ওইসব স্থাপনা উচ্ছেদে অভিযান নামবে প্রশাসন। কালীঘাটের ওখানে সরুয়া বাজারের পাশে যে স্লুইস গেটগুলো রয়েছে, আমরা সেগুলো আংশিকভাবে খুলেছি এবং সেগুলো দিয়ে পানি চলাচল অব্যাহত রয়েছে। কোথাও কোথাও স্থানীয় জমি ব্যবসায়ী এবং স্থানীয় প্রভাবশালী লোকজন সেখানে খাল দখলের চেষ্টা করেছে, এটি আমাদের নলেজে আছে। আমরা এটি ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় এই ধরনের দখল অপদখল এগুলো নিরসনের চেষ্টা করে যাচ্ছি। আশা করতেছি আমরা কালীঘাটের যে সমস্যাটি আছে সেটি নিয়েও কাজ করতে পারব। সুব্রত ফৌজদার, খুলনা।